গত ৮ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতম আগ্রাসন। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই গাজার বেসামরিক জনগণ। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই যুদ্ধে অর্ধেকেরও বেশি সেনা হারিয়েছে হামাস। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর আগে হামাসের সামরিক শাখায় ছিল ২০ থেকে ২৫,০০০ যোদ্ধা। ৮ মাস পর বর্তমানে গোষ্ঠীটির যোদ্ধা বাহিনীর সদস্য সংখ্যা নেমে এসেছে ৯ থেকে ১২,০০০-এ। এই সময়সীমায় অবশ্য ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন, তবে তাদের সংখ্যা মাত্র ৩০০ বা তার কিছু বেশি। তবে এই বক্তব্যের পিছনে কোনো লিখিত প্রমাণ বা সাক্ষ্য দিতে পারেনি তারা। ইসরায়েলি সেনারা আরও জানিয়েছে, জনবল কমে যাওয়ায় এখন রণকৌশলে পরিবর্তন এনেছে হামাস। এখন আর সরাসরি সম্মুখ সমরে আসছেন না হামাস যোদ্ধারা, তার পরিবর্তে তারা অ্যাম্বুশ এবং ইম্প্রোভাইজড বোমার উপর নির্ভর করছেন বেশি। কিন্তু হামাসের রণকৌশলের পরিবর্তনের পেছনে যে তাদের সৈন্য সংখ্যা কমে যাওয়ার বিষয়টি কাজ করছে, সে ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্যই দিতে পারেনি ইসরায়েল। অনেকটা মন গড়া ব্যাখ্যা সাজিয়ে নিজেদের শক্তিমত্তাকে জাহির করার পন্থা নিয়েছে ইসরায়েল, এমনটাও মনে করছেন কেউ কেউ। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের অনেকে বলেছেন, হামাসের এই কৌশল পরিবর্তনের ব্যাপারটি নজরে পড়েছে তাদেরও। গাজার বাসিন্দা ওয়াসিম ইব্রাহিম এ প্রসঙ্গে বলেন, যুদ্ধের প্রথম দিকের মাসগুলোতে হামাসের যোদ্ধারা মুখোমুখি যুদ্ধে নামতেন। ইসরায়েলি হামলাকে প্রতিহত করার পাশাপাশি অনেক সময় ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্যও করতেন। অধিকাংশ ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী আসছে এমন খবর পাওয়া মাত্র তারা তৎপর হতেন। কিন্তু গত বেশ কিছুদিন ধরে হামাস যোদ্ধাদের রণকৌশলে পরিবর্তন এসেছে। এখন তারা ইসরায়েলি বাহিনীকে রণক্ষেত্রে প্রবেশ করতে দেন এবং মুখোমুখি সংঘাতের পরিবর্তে অ্যাম্বুশ দিয়ে হামলা চালান। এদিকে মিডিয়ার সামনে যাই বলুক, হামাসের রণকৌশলের পরিবর্তনের বিষয়টিকে হালকাভাবেও নিচ্ছে না ইসরায়েলি সেনারা। তাদের ধারণা, এই রণকৌশলের মাধ্যমে হামাস দল তাদের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। তাদের ধারণা মতে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ মজুদ রেখেছে হামাস। সে কারণে ইসরায়েলি বাহিনীরাও বেশ তটস্থ হয়েও আছে হামাসের এই নতুন কৌশলগত পদ্ধতি নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, আমাদের ধারণা, মুখে যাই বলুক, হামাস এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করতে চায়। এ কারণে তারা এই কৌশল নিয়েছে। যোদ্ধাদের সংখ্যা কমলেও আপাতত অস্ত্র গোলা বারুদের অভাবে ভুগছে না হামাস। গোপন সুড়ঙ্গ ও অন্যান্য চোরা পথে তাদের কাছে অস্ত্র আসছে। এই ইস্যুতে আরও তথ্য জানতে হামাসের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তাদের কেউই এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।